জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। স্বাগতম জানাই আজকের আরও একটি নতুন এপিসোডে। তো দেখুন বন্ধুরা, দাদার ক্ষমতা থাকলে দাদা তার দাদাগিরি সব জায়গায় করে, আর আমাদের গোটা বিশ্বের দাদাকে সেটাও আপনারা জানেন। হ্যাঁ, আমেরিকারই কথা বলছি। কথায় আছে না, দুর্বলের ওপর সবলের অত্যাচার। হ্যাঁ, ঠিক এমনটাই কিন্তু আমেরিকা গোটা বিশ্বের সাথে করছে। তাদের থেকে দুর্বল কমজোরির দেশগুলোর ওপর নিজেদের ওপর মন মানে নিজেদের ওপর অত্যাচার। আর এই ট্রাম্প বা আমেরিকার কথা যারা শোনে না, তাদের উপর বিভিন্ন রকম শুল্ক আরোপ থেকে শুরু করে ট্যারিফ চাপানো, ভয় দেখানো, তাদের উপর নিজেদের সেনা প্রেসার দেওয়া, সমস্ত কিছু করছে। তো দেখুন, এই মুহূর্তে তাকে খুশি করতে তাকে হপ্তা দিতে হবে। আর যদি আমেরিকাকে কোনো দেশ হপ্তা দিতে অস্বীকার করে, তাহলেও তাদের কপালে কষ্ট। যেটাই হোক, কেন বললাম এমন কথাগুলো সব জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব। চলুন সব কিছু জানে আপনাদের বিস্তারিত। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে পাকিস্তান সরকার ডোনাল্ড ট্রাম্প আর তার পরিবারের সাথে একটি ঐতিহাসিক ক্রিপ্টোকারেন্সি চুক্তি করেছে। হ্যাঁ, এটি ঐতিহাসিক এই কারণেই যে একে যদি আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ঘুষ বলা হয়, তবে এত বড় ঘুষ বললেও কিন্তু ভুল হবে না। হ্যাঁ, আর এই চুক্তি সম্পর্কে জানা আপনাদের জন্য খুব জরুরি, কারণ এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন ট্রাম্প ভারতের কাছে আসলে কী চান, আর কেনই তিনি ভারতের উপর রাগান্বিত, আর কেন পাকিস্তানের উপর এত বেশ খুশি আছে। হ্যাঁ, এর জন্য এই পুরো চুক্তিটি আমি আপনাদের খুব সহজ ভাষায় এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি, দেখুন, যাতে আপনারা এই জটিল বিষয়টি সহজে বুঝতে পারেন। তো ব্যাপারটা হলো, ট্রাম্প পরিবার পরিষ্কারভাবে আন্দাজ করতে পেরেছে যে এটি ট্রাম্পের শেষ কার্যকাল, কারণ মার্কিন সংবিধান অনুযায়ী তিনি 2028 সাল আর নির্বাচনে লড়তে পারবে না। 2028 সালে ট্রাম্প পরিবারের খেলা শেষ, কারণ তার পরিবারে ট্রাম্পের সমকক্ষ এমন কেউ নেই যে রাজনীতিতে আসতে পারে। আর সেই কারণে ট্রাম্প পরিবার এই 4 বছরে পুরো ফায়দাকে লুটে নিতে চায়। কিন্তু ফায়দা তুলবে কিভাবে? এর জন্য তারা একটি বুদ্ধিকে বের করেছে, যাতে তারা সরাসরি ঘুষ নিতে পারবে এবং পৃথিবীর কেউ তাদের কিছু বিগড়াতেও পারবে না। আসলে এর জন্য ট্রাম্প পরিবার মিলে একটি ক্রিপ্টোকারেন্সি কোম্পানিকে খুলেছে। ক্রিপ্টোকারেন্সি একটি বিশেষ গুণ হলো কি, এটিকে আপনি ট্র্যাক করতে পারবেন না, আর এর উৎসও খুঁজে পাওয়া অসম্ভব। আর এই কারণে আজকে সারা বিশ্বের ইনলিগাল অ্যাক্টিভিটিরা বা অপরাধীদের কাছে ক্রিপ্টোকারেন্সি একটি বড় সম্পদে পরিণত হয়েছে। সেই জন্য আজকের দিনে 2 নম্বর ব্যবসায়ী থেকে শুরু করে যারা সরাসরি সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত, তারা অলমোস্ট কিন্তু ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সব লেনাদেনা করে। এই জন্য বর্তমানে অপরাধীরা এর ব্যবহারও বেশি করছে। যাই হোক, ট্রাম্প পরিবার এর ভরপুর কিন্তু এখন ফায়দা তুলছে। এখন তারা কি করে, এই প্রশ্নটা আপনাদের মাথায় আসে। তো দেখুন, তারা নিজেদের স্টেবল কয়েন বানিয়ে রেখেছে, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির ভেতরে ট্রাম্পের একটি কয়েন তৈরি করা হয়েছে। এখন যে দেশ থেকে তাদের ঘুষ নিতে হবে, তারা কি করবে? যদি আপনার মার্কিন সরকারের কাছে থেকে কোনো প্রকার সাহায্য লাগে, তবে প্রথমে একটি কাজ করুন, ট্রাম্প পরিবারের যে ক্রিপ্টোকারেন্সি আছে সেখানে বিনিয়োগ করুন, মানে ইনভেস্টমেন্ট করুন। এতে হবে এটাই যে নামে তো সেটি বিনিয়োগ দেখাবে, কিন্তু টাকা যাবে ট্রাম্পের নিজস্ব বা ফ্যামিলি কোম্পানিতে। সেই কোম্পানি সেই টাকা তাদের স্টেবল কয়েন বিনিয়োগ করবে। এখন বলতে গেলে সেটি একটি ব্যবসা, কিন্তু পরিষ্কারভাবে টাকা যাচ্ছে ট্রাম্প পরিবারের অ্যাকাউন্টে। অর্থাৎ আপনারা সিনেমায় দেখেছেন বা শুনেছেন, বা হয়তো আপনারা এখনও দেখছেন আমাদের বেঙ্গলে তোলামুলদের হাতে, যে গুন্ডারা যেভাবে তোলাবাজি করতে এমনকি হাতে নগদ টাকা নিত, এরা কোম্পানির মাধ্যমে সেই টাকা নিচ্ছে। অর্থাৎ এটি তোলাবাজি করার একটি আধুনিক পদ্ধতি বা ডিজিটাল পদ্ধতি। হ্যাঁ, আর এতে ট্রাম্প পরিবারের কত লাভ হয়েছে জানলে আপনি অবাক হয়ে যাবেন। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার 1 বছর পার হয়েছে, এর মধ্যে তার পরিবারের সম্পদের ভ্যালুয়েশন $4 বিলিয়ন বেড়েছে। অর্থাৎ 1 বছরে $4 বিলিয়ন মোটা অঙ্ক আয় করে ফেলেছে ডোনাল্ড ট্রাম্পের ফ্যামিলি। এমনকি তাদের পরিকল্পনা হলো আগামী 3 বছরে পরিবারের নেটওয়ার্ক বা মোট সম্পদ $20 বিলিয়ন বেশি বাড়িয়ে নেওয়া। আর এই কারণেই তারা নিত্য নতুন ফোন দিয়ে আসছে। যে দেশ তাদের ঘুষ দেয় না বা তাদের কোম্পানিতে বিনিয়োগ করে না, তাদের হেনস্থা করা হয়, তাদের ওপর প্রেশার করা হয়, তাদের বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়া হয়, এমনকি তাদের উপর অতিরিক্ত ট্যারিফকে চাপানো হয়। বুঝতে পারছেন ভারতের উপর কেন এত ট্যারিফ চাপানো হচ্ছে? সহজ ভাষায় বললে এটা এমনভাবে বুঝুন যে আগে আমেরিকায় একজন লোক ছিল যে প্রতিটি দোকান গিয়ে গুন্ডাদের মতো তোলাবাজি করত, কিন্তু এখন মার্কিন জনতা তাকে এই ক্ষমতা দিয়ে দিয়েছে যে সেই ক্ষমতা ব্যবহার করে পুরো পৃথিবী থেকে তোলাবাজি করছে যার কাছে যতটা খুশি। আর এই মেগা তোলাবাজি অভিযানের অধীনে পাকিস্তান সরকার এখন ট্রাম্পের কোম্পানিতে লক্ষ লক্ষ ডলার
আর এরপরে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। কিন্তু এটি ভারতের জন্য উদ্বেগের খবর কেন? তো দেখুন, পাকিস্তান যখন এত টাকা ট্রাম্পের পরিবারের পিছনে বিনিয়োগ বা ইনভেস্ট করছে, তখন তারা এর বিনিময়ে কিছু রিটার্ন বা এর প্রফিট অবশ্যই চাইবে। আর পাকিস্তানের এখানে একটাই চাওয়া থাকবে, ভারতকে যতটা সম্ভব সমস্যায় ফেলো, ভারতের ক্ষতি করো, ভারতের উপর প্রেশার ক্রিয়েট করো, ভারতকে সর্বদা ঘরের ভিতরে সমস্যায় ফেলে রাখো। তাই ভবিষ্যতে ট্রাম্পের ভারত বিরোধী মন্তব্য বাড়তে চলেছে, তাই আপনারা অবাক হবেন না। হ্যাঁ, হতে পারে পাকিস্তানের সাথে তাদের সামরিক যোগাযোগ বাড়বে। পাকিস্তানের অ্যাডভান্স F-16 যুদ্ধ বিমানের জন্য ভবিষ্যতে আরও অর্থ দেওয়া হতে পারে আমেরিকার তরফ থেকে। পাকিস্তানকে নতুন অস্ত্র বিক্রি করা হতে পারে, এরও সম্ভাবনা প্রবল। তো এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে সব কিছু শুনে, যে পাকিস্তান যখন কয়েক মিলিয়ন ডলার দিচ্ছে, আমাদের কাছে তো অনেক টাকা আছে, আমরা কেন কয়েক মিলিয়ন ডলার দিয়ে ট্রাম্পের কাছে থেকে আমাদেরও কাজকে গুছিয়ে নিচ্ছি না বা শুল্ক কমিয়ে নিচ্ছি না? তো দেখুন, আমরা তা করব না, এমনকি আমাদের সরকারের উচিত নয় এমনটা করা। কারণ কোনো দেশের সরকার একটি শিশুর মতো, এমনকি সেই দেশের জনগণ হলো তার অভিভাবক। যেমন অভিভাবকরা ভুল করলে বকাঝকা করেন, তাতে হয় শিশুটি পরের বার ভুল করবে না, নয়তো অন্তত সেই ভুল লুকানোর চেষ্টা করবে। কিন্তু আপনি যদি প্রকাশ্যে বলে দেন যে তুই ভুল কাজ কর, তবে তো সেটি গুন্ডাই হবে না? ঠিক তেমন সব দেশেরই সরকারেরই কম বেশি দুর্নীতি থাকে, কিন্তু জনগণ যদি একবার বলে দেয় যে দুর্নীতি তো সবখানেই আছে, করতে দাও খোলাখুলি, তবে তো সরকার লাগামহীন হয়ে যাবে, যেমনটা পাকিস্তানে হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে, আজ আমরা ট্রাম্পকে ঘুষ দেব, কাল অন্য কোনো প্রেসিডেন্ট আসবে, সেও আরও বেশি চাইবে। এতে ভারতের গায়ে তকমা লেগে যাবে যে ভারত ও পাকিস্তানের মতো দেশ, এমনকি এটিও ঘুষের ওপরই চলে। তাই আমাদের এসব থেকে দূরে থাকতে হবে। এমনকি ট্রাম্পকে আমরা সেভাবেই মোকাবেলা করব যেভাবে এর আগে থেকে করে আসছি। ফলাফল যাই হোক না কেন, যদিও এই বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন যদি এতটুকু আপনাদের কাছে ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কেননা বর্তমান সময়ে আমেরিকা হোক বা গোটা বিশ্বের সমস্ত খবর পেতে আপডেট ইন্ডিয়া চ্যানেলটিকে ফলো করুন। কারণ এই চ্যানেলে সমস্ত অথেন্টিক আর ইনফরমেটিভ ভিডিও বানানো হয়। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলটিতে প্রথমবার জন্য হলে ছোট্ট একটা সাবস্ক্রাইব। কারণ আপনার ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে বানানোর জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।